হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো আজকে আমি একটা রেসিপি বানাবো। আজকের রেসিপি সুজি, ডিম আর আলু দিয়ে একটা দারুণ নাস্তা রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। খুব ঝটপট যদি কোনো রেসিপি বানাতে মন চায় তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খুবই বানানো সহজ, খেতেও দারুণ লাগে। আর কিভাবে এতটা সুন্দর আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে কিন্তু এই ভিডিওটা দেখলেই বোঝা যাবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তো রেসিপিটা বানানোর জন্য আমি এই বাটিটার মাপ করে 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছিলাম। এখন এই সুজিটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ঠিক এই বাটিটারই মাপ করে 1 বাটি জল আমি কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের আলুর হাফ অংশ সেদ্ধ করে রেখেছিলাম, তবে ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করেছিলাম, তো সেই জন্য একটু কালারটা একটু এরকমই লাগছে। তো আলুটাকে একটু ভেঙে দিয়ে দিলাম আর খুব ভালো করে এইভাবে পেস্ট করে নিয়েছিলাম। এখন পেস্টটাকে মিক্সি থেকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম আর মিক্সিটা একটু ধুয়েও কিন্তু জলটা দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ঘনত্বটা একটু দেখে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু বেশ ঘন আছে, তাই সেই জন্য আমি এখানে আরও 1 বাটি মতন জল মিশিয়ে দেব। ব্যাটারটা কিন্তু এরকম একটু পাতলাই হবে, খুব একটা ঘন হবে না। খুব ভালো করে এইভাবে ব্যাটারটা একটু মিশিয়ে নিলাম। এরকম কিন্তু পাতলা হবে। আপনারা যদি আরেকটু বেশি করে বানাতে চান তো আরেকটু বেশি করেও বানিয়ে নিতে পারেন। এখন একটা মিডিয়াম সাইজের টমেটোকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, তো সেই কুচনো টমেটোটাকে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। যদি পেঁয়াজ পছন্দ না হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। একটা ডিম আমি দিয়ে দিলাম। একটা ডিমের জায়গায় আপনারা 2 বা 3টে ডিমও দিতে পারেন বা নাও কিন্তু দিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। যেহেতু ব্যাটারটা একটু বেশি আছে তাই লবণটা কিন্তু একটু বেশিই দেবো। আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা বুঝে ব্যবহার করবেন। এখন একটা হাতা নিয়ে নিচ্ছি, খুব ভালো করে এইভাবে ব্যাটারটা কিন্তু মিক্স করে নেব। খুবই সহজ বন্ধুরা, আপনারা ছোট বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দিয়ে দিতে পারেন। একেবারে নামমাত্র তেলেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর হাতার পিছন দিকটা দেখুন, একটু কিন্তু ব্যাটারটা লেগেই রয়েছে। ঘনত্বটা কিন্তু এই রকমই হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এইরকমই কিন্তু হবে। এখন ব্যাটারটাকে রেখে নিচ্ছি আর গ্যাসের ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে গরম হয়ে গেছিলো, তারপর অল্প একটু তেল কিন্তু আমি চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। তারপর 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে কিন্তু দিয়ে দিয়েছি। এইভাবে হাতা দিয়ে বানালে কিন্তু বেশ গোলও হয় আর দেখতেও ভালো লাগে। এবার 3 থেকে 4 মিনিট একটু হতে দিয়েছিলাম, তারপর অল্প একটু সাদা তেল নিয়ে চতুর্দিক থেকে একটু সামান্য ছড়িয়ে দিচ্ছি, উপর দিক থেকেও কিন্তু একটু দিয়ে দিলাম। আর খুন্তিটা দিয়ে এভাবে খুব সহজেই কিন্তু উল্টালে উল্টেও যাবে। উল্টে দিলাম তাই। আর এইভাবে এপিট ওপিট খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে বা ভেজে নিতে হবে। তো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, এখন তুলে নিচ্ছি। আবারও ঠিক একই রকমভাবে একটু তেল কিন্তু আমি চাটুর উপরে দিয়ে নিয়েছিলাম। যেহেতু কালো চাটু আর রাত্রেবেলা বানাচ্ছি সেজন্য অতটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর 1 হাতা ব্যাটার নিয়ে নিতে হবে আর এইভাবে চাটুর উপরে দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। আপনারা যদি কোনো ফ্রাইং প্যানে ভাজেন তাহলে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, তখন কিন্তু আর হাতাটা দিয়ে বানানোর প্রয়োজন হবে না। আর একটু সময় পরে এইভাবে তেল উপর দিক থেকে একটু ছড়িয়ে দিতে হবে, সাইড থেকেও দিয়ে দিতে হবে। আর 2-3টে ভাজা হয়ে গেলে বন্ধুরা আর কিন্তু তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। একটু সামান্য তেল প্রথমে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, মানে নামমাত্র তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। এবার উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন ভাজাটা হয়ে গেছে, এদিকটাও হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম। তো একই রকমভাবে বাকি সবগুলোও কিন্তু ভেজে নেব। আর 1 হাতা ব্যাটার কিন্তু দিয়ে নিয়েছিলাম, তো এটাও হয়ে গেছে। উল্টে দিচ্ছি, দিয়ে এটাকেও কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি, নিয়ে একটা সুন্দর করে প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইরকমভাবে সবগুলোই বানিয়ে নিয়েছিলাম। তো আপনারা ত্রিকোণা করে ভাঁজ করেও রাখতে পারেন, গোল করেও নিতে পারেন। তো আমার সবগুলো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে এভাবে গোল করে নিচ্ছি। বা এরকম রেখেও খাওয়া যায়, শুধুও খাওয়া যায় বন্ধুরা। আর যে কোনো চাটনি, সস সব কিছুর সঙ্গেও খেতে ভালো লাগে। তো একটা একটা করে এভাবে গোল করে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাটুর উপরে চাইলেও কিন্তু গোল করে নিতে পারেন। আমি এখানেই নামিয়ে নিয়ে এসে গোল করে নিচ্ছি।
তো সবগুলোই প্লেটের মধ্যে সুন্দর করে একটু গোল মতন করে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আর সন্ধ্যেবেলাতে যদি বন্ধুরা কিছু খেতে মন চায়, ঝটপট কিছু বানাতে মন চায়, তাহলে কিন্তু এরকমভাবে খুব সহজেই আপনারা গোলা রুটিটা বানিয়ে নিতে পারেন। খেতেও ভীষণ সুন্দর হয়, বানানো একেবারেই সহজ। আজকে গোলা রুটি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এখন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কত সুন্দরভাবে রেডি হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে।